নমস্কার বন্ধুরা, কাকুলির অমৃত কথার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের সনাতন হিন্দু ধর্মে বিভিন্ন ধরনের আচার নিয়ম পালন করা হয়। প্রত্যেকটি মাসই হলো আলাদা আলাদা মাহাত্ম্যযুক্ত। এই রকমই বাংলা ক্যালেন্ডারে নবম মাস হলো পৌষ মাস। অগ্রহায়ণের পরে এবং মাঘের আগে আসে একটি বিষয়। আমরা খেয়াল করে দেখব, অগ্রহায়ণ মাসে হিন্দু ধর্মে প্রচুর বিয়ের অনুষ্ঠান হয়। মাঘ মাসেও বিয়ের অনুষ্ঠান হয়, কিন্তু পৌষ মাসে বিবাহ সম্পূর্ণভাবে নিষিদ্ধ হিন্দু শাস্ত্র ধর্ম অনুসারে। কেন এমন নিয়ম তৈরি হয়েছে, আজকের পর্বে আমরা এই বিষয়েই জানব। হিন্দু ধর্মে পৌষ মাসে কেন বিয়ে হয় না, এই মাসে বিয়েকে কেন অমঙ্গল অপবিত্র বলা হয়। বিয়ে মানে হলো একটি পবিত্র বন্ধন, একটি মিলনের উৎসব। বিয়ে একটি সামাজিক বন্ধন। পৌষ মাসে শুধুমাত্র বিয়ে নয়, যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান সম্পন্ন হয় না। বিয়ে বলুন, অন্নপ্রাশন বলুন, এছাড়াও গৃহপ্রবেশ বা নতুন বাড়ি জমি কেনাবেচা, কোনো ধরনের শুভ অনুষ্ঠানই পৌষ মাসে হয় না। বিয়ে ছাড়াও কোনো রকমের শুভ কাজকে পৌষ মাসে মান্যতা দেওয়া হয় না। অর্থাৎ বিয়ের কেনাকাটাও কিন্তু অনেকে এড়িয়ে চলে। পৌষ মাস বলা হয়ে থাকে, প্রচলিত বিশ্বাস এই পঞ্জিকাতেও পৌষ মাসে অশুভ বলা হয়েছে। পৌষ মাসে বিয়ে হলে সেই কন্যার জীবনে নানা রকম দুঃখ কষ্ট লেগে থাকে। তবে বাস্তবে কারণ কিন্তু আলাদা। প্রথমে যে কারণটি উল্লেখ করা হয় তা অনেকেই বিশ্বাস করে। সেটি হলো পৌষ মাসে সূর্য দেবতার তেজ কম থাকে। মকর সংক্রান্তির পর সেই তেজ ধীরে ধীরে বাড়তে থাকে। সূর্যদেব হলো আমাদের সকল শক্তির উৎস। এই কারণে পৌষ মাসে কোনো রকম সামাজিক শুভ অনুষ্ঠান হয় না। আরও একটি কারণ রয়েছে, প্রাচীনকাল থেকেই আমাদের দেশ ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ। পৌষ মাসে মানুষরা নানান ধরনের কৃষি সংক্রান্ত কাজে ব্যস্ত থাকেন। ধান কাটা, ফসল কাটা, ধান ঝাড়াই বাছাই করার সেরা সময় পৌষ মাস। মানুষের প্রধান জীবিকা যেখানে কৃষিকাজ এবং কৃষির সঙ্গে মানুষ সেখানে বেশিরভাগ সময় ব্যস্ত। তাই বিয়ের মতো একটি সামাজিক অনুষ্ঠান করার সময় বা সুযোগ পৌষ মাসে পাওয়া যেত না। এই কারণেই যুগ যুগ ধরে বিয়েকে নিষিদ্ধ বলা হয়েছে। পৌষ মাস ছাড়াও হিন্দু ধর্মে শাস্ত্র অনুসারে চৈত্র মাসেও বিয়ে হয় না। বিয়েকে অশুভ বলা হয়েছে। বন্ধুরা, সামাজিক শুভ অনুষ্ঠানের জন্য অশুভ হলেও ধর্মীয় কাজের সঙ্গে পৌষ মাস যুক্ত। পৌষ মাসে সূর্য দেবতার আরাধনা করতে বলা হয়। সাত্ত্বিক জীবন ধারণ করতেও বলা হয়। নিরামিষ আহার গ্রহণ করতে বলা হয়। এছাড়াও দান ধ্যানের জন্য অত্যন্ত পবিত্র। দান করার ক্ষেত্রে কম্বল এবং গুড় দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যারা আজকের ভিডিওটি আমার প্রথম দেখছেন, আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার তাহলে ফিরে আসবো খুব তাড়াতাড়ি
নতুন একটা ভিডিওর সঙ্গে। নমস্কার।